না জানি যদি সেই গর্ভধারিণী মা হয় তবু তো আমি পিতা। আমিও যা ধৈর্য ধরে থাকতে পারছি না। আমি যাই একটিবার সেই দেখি আমার নখাই কি করে। বৌমা, বাবা গো, তুমি এসেছো বাবা, এসেছো। বৌমা বলুন বাবা। একটিবার দ্বার খুলো বৌমা, আমি যে আমার পুত্র লক্ষিন্দরকে একটিবার নয়ন দর্শন করতে চাই। বৌমা এসো না বাবা, তুমি নিজের পুত্রের সঙ্গে তুমি দর্শন করো না গো। জানো গো বাবা, জানো না, দর্শন করার আগে নিজের বৌমায়ের কথা শুনে নাও। সে তোমার পুত্র তোমার সাথে কথা বলবে না। কেন বৌমা, কেন আমার সাথে কথা বলে না বাবা? কেন? যদি তোমার পুত্র তোমার সঙ্গে কথা বলে, বলো না। তবে কি লক্ষেন তোমার সঙ্গে অভিমান করেছে? বাবা গো, হে বাবা, তুমি নিজেই জিজ্ঞেস করে দেখো না বাবা। বেশ বেশ বৌমা, বেশ। আমি নখাইয়ের এক্ষুনি অভিমান ভাঙিয়ে দিচ্ছি, এক্ষুনি ভাঙিয়ে দিচ্ছি। তাই করো। নখাই 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 রে, স্বামী গো, একটিবার জেগে কথা বল বাবা। স্বামী, নখাই, একই নখাই 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 নখাই। বলো বাবা। আজ গৌর বরণ পুত্র আমার কৃষ্ণ বরণ হয়েছে কেন? তোমার ছেলেকে সর্বঘাতে করেছে। একটিবার জেগে কথা বল বাবা। ও আমার বংশের বাদী, আজকে বাহরে নিল রে, ওরে জগৎ অন্ধকার করে। নয়রে নখাই আজ আমার বচন রে, আজ মনে যে পড়িল রে। আরে ছয় পুত্র ছিল আমার, ওই ছয় ছড়া ঘর রে। আরে একদিন একই সাথে আমি বাসায় রাম সাগরে রে। যা বাবা যা, জেগে একটিবার কথা বল আমার সঙ্গে, একটিবার আমার সঙ্গে। জানিস বাবা, তোর পূর্বে জানিস আমার ছয়টি পুত্র ছিল। তারা একই সাথে যখন আমাকে ছেড়ে চলে গেছিল, আমি দুঃখ পাইনি।
তবে আজ আমি 7 রাজার যন্ত্রণা নামে পুত্রকে হারিয়ে ফেলেছি। আজ 6 পুত্র ছিল আমার, ওই না 6 সদাগর রে। হারিয়ে দিনে কি সাথে আমি বাসাইলাম সাগরে রে। জানিস না আজ তুই আমার ছেড়ে গেলি, এই চম্পাদি বাসীকে ছেড়ে গেলি। তুই ভাবতে পারিস আমার তোর এই তোমার সাম্রাজ্যকে কে বধ করবে বাবা? আরে মনের আশা মনে রইল, আজ পুরনো না হলো রে। আমার করে আয় বাবা। আরে বাবা বলা ধরকে আমার আজ কেনা হলে দিল রে। একটি বার দিয়ে দেখ বাবা, তোর গর্বদায় মাকে একটি বার দিয়ে দে। ও কি নিয়ে বাঁচবে, কার মুখ দিয়ে বাঁচবে রে বাবা? আজ শূন্য হল মায়ের ঘর, আজ শূন্য চোখা দিয়ে। আরে অন্তিম কালে ওরে নৌকায় আমায় কে বা দেবে বাতি রে। আমার আশা না ভুলাই রে নৌকা বিধকারে। ওই কুচক্রী কানের ছলনা আমি ভাবতে পেরেছি। ওই বিবাহকালে কুচক্রী কানে বলেছিল, ওরে চন্দ্রধর বাসর সজ্জায় পুত্রকে আমি নাপতরাতাম। আর সে বলেছিল তুই কাঁদবি আমি হাসবো, নাহলে কাঁদি না। ভেবে নিস আমি থামবে, আমি কাঁদবো না, আমি হাসবো, আমি গাইব, তোকে দেখিয়ে দেবো রে কানে, তোকে দেখিয়ে দেবো, তোকে আমি দেখিয়ে দেবো আমি দম্ভে, আমি কাঁদবো আর তুই হাসবি। এই কথা হতে পারে না। মরিব মরিব আমি যাইব রসাতল, তথাপি না বই যতদিন এই শরীরে রক্ত দেহ মাংসে রক্ত রয়েছে ততদিন
ততদিন তোকে আমি দেবী বলে মানব না। তাই তো আমি গাইব, আমি আনন্দ করব। তাই তো কোথায় হে চম্পকবাসী, বাজাও বাজনা। আলো নাচে রে পানিয়া ছেলে পড়েছে ভালো হয়েছে যাই বলো আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোর চক্রান্তে আজ আমার পুত্র সর্বাঘাতে মেরে ফেলেছে। আগো বাবা, হ্যাঁ এ কি বললে বাবা? আমার চক্রান্তে তোমার এই ভিন্দর মারা গেছে, তুমি বলতে পারবে বাবা? তবে শোন, বলো। বিবাহকালে পুত্র মর পড়ল হইলা, তুমি বাঁচালে তাকে জল করা দিয়া। বাবা গো, তবে আজকে কই, কোথায় তোমার জল করা? কোথায় গেল তোমার মন্ত্র? আগো দাও না, দাও না একবার আমার পুত্রকে ফিরিয়ে দাও। বাবা, এই মত বলো না বাবা, এই মত বলো না। আমাকে তুমি বলছো কলঙ্কিনী পিচ্চাসি, আমি তোমার পুত্র খেয়েছি, তুমি বলতে পারবে বাবা? তোমার জয়কালী পুত্রকে কি আমি খেয়েছিলাম? না না, তবে বাবা, তুমি সত্যি বলেছো বৌমা, তুমি সত্যি বলেছো। আজ যদি এই পুত্রকে তুমি খেতে, তবে যে আমার গিরি আরো চই চইটি বৌমা রয়েছে, তাকে তো তুমি জানো বৌমা, জানো? বলো। এটি আমার ভাগ্যের নিয়তি। বাবা, হ্যাঁ, আমার ভাগ্যের নিয়তি বাবা গো, তবে বৌমা বলো। বিলম্ব নয়। তুমি তো জানো হ্যাঁ বাবা, হিন্দু শাস্ত্রে যদি কেউ দেহ থেকে প্রাণ ত্যাগ করে, হ্যাঁ বাবা, হ্যাঁ। তাকে জানো বলুন ওই বাবা। তুলসী তোলাই নিয়ে দফায় জানিস বাবা গো, তবে হ্যাঁ বাবা। তাই তো কোথায় হে জাতি বর্গগণ, কোথায় তোমরা? যাও যাও, আমার এই পুত্র সুশান্ত ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে না? তাকে পায়ে দড়ি বাঁধতে প্রান্তে প্রান্তে কাকরিয়া জলে বিসর্জন কি বললে বাবা, এ কি বললে? হ্যাঁ। সেই তোমার ছেলেকে আগুনে পুড়ায়ও না বাবা। ও শ্বশুরি বাবা গো। বলি স্বামীকে না পুড়ায়ও আগুনে। বলি পুরাতে পুরাইতে গেলে বাবা পুরে হবে ছাই। কি বৌমা, বলি জলে দে ভাসাইয়া দেহ প্রাণ ফিরিয়ে পায় শ্বশুর। বৌমা তুমি যে আমায় হাসালে বৌমা, হাসালে কেন বাবা? কি বললে তুমি? শ্বশুর বাবা গো, আমার স্বামী ঠাকুরকে যেন আগুনে পুড়ায়ও না, সেই জলেতে ভাসিয়ে দাও, আমি অবশ্যই প্রাণ ফিরিয়ে পাবো বাবা। তবে শোনো বৌমা, বলো। একবার বললে কেউ প্রাণ ফিরে পায় না বৌমা। এ কি বললে বাবা? হ্যাঁ শোনো, বলো। দ্রৌপদী পুরন সতী পাণ্ডুর প্রিয়া হ্যাঁ,
তিরিশ পুত্রতা সত্যি পুত্রতা মাধত্ত অরণ্য নদীর প্রতি হ্যাঁ আপনি মূল্য রাজা কেউ না গেল সঙ্গতি। বাবা গো আমি পারবো বাবা। আরে গলার মান্দাসিতে হো বাবা বলি আমারে বা বলি 6 মাস ভেসে যাব ওই গঙ্গার জল ছসে। আরে পরথরি দিয়াইলো বাবা ওই শ্রীমন্তের সিন্ধু বলি তারপরে দিয়াইলো বাবা 6টি বাসুর শ্বশুর। পারবে না বাবা, পারবে না। বাবা গো শোনো বাবা, তুমি কি বললে? প্রথমে যে আইব বাবা শ্রীমন্তের সিদ্ধ তারপরে যে আইব বাবা 6টি বাসুর। তুমি ওই কলা গাছ ছেড়ে না? হ্যাঁ বাবা আমাকে সেই কলার মান্দাস দাও বাবা বানিয়ে। কেন বাবা না বাবা না, কি বললে? এক কাছে করা মন ওইগুলো করি থাকিলে বেছিয়া খাইব দুই বুড়ো। বাবা সহস্র পুত্র রক্ষিন্দ যদি মরে এই মতে মরে তো থাকবে না পরিবারে কোলা গাছ। বাবা হ্যাঁ তাই না? আমার পুত্র আমায় ছেড়ে গেছে। শোনো, হ্যাঁ বললো না। আমার পুত্র আমায় ছেড়ে গেছে, কিন্তু দেখো ওই বাগানে কদলী বৃক্ষ তোর দাঁড়িয়ে রয়েছে। বাবা সেই আমাকে আমার প্রাণটাকে বাঁচিয়ে রাখতে পারবে বল। চাই না আমার পুত্র, চাই না আমার ছয় পুত্র। কি বললে বাবা? হ্যাঁ। কি বললে? তুমি কি ভাবছো বাবা? তুমি কি বুঝতে পারছো যে আমার সেই বৌমা সারা জীবনের মতো বিধবা সেজে তোমার কি নিয়ে থাকবো বাবা? তুমি ভালোই পারছো বাবা, বলো না বাবা। যদি তোমার সেই কোদালির বৃক্ষের জন্য যদি আমাকে তুমি এভাবে দিবে না, তোমাকে এই গ্রামগঞ্জে বিক্রি করে টাকা মূল্য দিয়ে তোমার কোদালির বৃক্ষ আমি কিনে যাবো বাবা। বেশ,